নমস্কার বন্ধুরা। বৃন্দাবনের ছোট গ্রামে রাঘব নামেই এক নম্র ধর্মপ্রাণ কৃষক বাস করতেন। প্রতিদিন তিনি ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করার জন্য ভোরের আগে উঠতেন। সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করতেন যে কৃষ্ণ তার উপর নজর রেখেছেন। তার জীবন ছিল সরল, তার ক্ষেতের যত্ন নেওয়া এবং তার পরিবারের যত্ন নেওয়া কঠোর পরিশ্রমে ভরা। তার শারীরিক উপহারে থাকা সত্ত্বেও রাঘব সন্তুষ্ট ছিলেন, কারণ তিনি বিশ্বাস করেছিলেন যে কৃষ্ণের আশীর্বাদ সর্বদা তাকে গাইড করবে এবং রক্ষা করবে। এক বছর বর্ষার বৃষ্টি না আসায় জমি শুকিয়ে গেল, ফসল শুকিয়ে যায় এবং আগামী গ্রামবাসীরা একটি ধর্ষণাত্মক দুর্ভিক্ষের সম্মুখীন হয়। রাঘবের ক্ষেতগুলি তার প্রতিবেশীদের মতো অনুর্বর ছিল। ফসল কাটার জন্য কোনো ফসল না থাকায় ভবিষ্যৎ অন্ধকার বলে মনে হয়েছিল এবং গ্রামের অনেকে হতাশ হয়ে পড়েছিল। কিন্তু কৃষকের প্রতি রাঘবের বিশ্বাস কখনোই ক্ষুণ্ণ হয়নি। প্রতি সন্ধ্যায় তিনি মন্দিরে যেতেন এবং ধ্যানে বসতেন, অটল ভক্তির সাথে ফিসফিস করে প্রার্থনা করতেন। এক রাতে রাঘব যখন প্রার্থনায় বসেছিলেন, তখন তিনি একটি মৃদু সুরেলা কণ্ঠস্বর শুনতে পেলেন। তার নাম ডাক শুনতে তিনি চোখ খুলে দেখেন একটি দীপ্তময় মূর্তি তার সামনে দাঁড়িয়ে আছে, একটি বাঁশি হাতে। এটির সঙ্গে ভগবান কৃষ্ণ। রাঘব হাঁটু গিরে বসে পড়ল, তার মুখে আনন্দের অশ্রু ঝরছে। রাঘব, কৃষ্ণ আস্তে আস্তে করে বললেন, আমি তোমার প্রার্থনা শুনছি, আশা হারিও না, আমার উপর আস্থা রাখুন এবং সব ঠিক হয়ে যাবে। এই শব্দগুলির সাথে কৃষ্ণ আদর্শ হয়ে গেলেন, রাঘবকে নতুন আশা এবং সংকল্প নিয়ে রেখেছিলেন। পরের দিন সকালে রাঘব একটি উদ্দেশ্য ও বোধ সঙ্গে জেগে ওঠে। তিনি একটি কূপ খনন করার সিদ্ধান্ত নেন। বিশ্বাস করেন যে কৃষ্ণ তাকে পথ দেখাবেন। অনেক গ্রামবাসী তাকে হেসে উঠল, ভেবেছিল এটি একটি বৃথা প্রচেষ্টা। তারা বললেন, এই শুকনো জমিতে পানি পাওয়া যায় না। কিন্তু রাঘবের বিশ্বাস ছিল অটুট। দিন রাত রাঘব অক্লান্ত খনন করছে, তার হাত রক্তও ঝরছিল এবং তার শরীরে ব্যথা করেছিল। কিন্তু কৃষকের কোথায় তার বিশ্বাসের চালিত তিনি নিজেকে আরো শক্তিশালী। যখন ক্ষয় হতে শুরু করলো, তখন তার বেলচার শক্ত কিছুতে আঘাত করলো। পুনর্বিকরণের সাথে তিনি একটি লুকোনো ভূস্বর্গস্তব প্রকাশ করার জন্য ময়লা পরিষ্কার করেছিলেন। কূপ ভর করে জল বেরিয়ে গেল। গ্রামবাসীর অবাক হয়ে গেল। কূপটি রাঘবের ক্ষেত এবং তার প্রতিবেশীদের পুনর্জীবিত করার জন্য যথেষ্ট জল সরবরাহ করেছিল। ফসল জমকালো এবং প্রচুর পরিমাণে বেড়েছে এবং দুর্ভিক্ষ এড়ানো হয়েছিল। গ্রামটি সমৃদ্ধ হয়েছিল এবং লোকেরা রাঘবের অটল বিশ্বাসে সচেতন হয়েছিল। রাঘবের অলৌকিক ঘটনার সাথে বহুদূরে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের লোকেরা কৃষকের আশীর্বাদ তো কূপের সাক্ষী হতে আসে। তার বিশ্বাসের শক্তি এবং রাঘবের ভগবান কৃষ্ণের প্রতি ভক্তি বুঝতে পেরেছিলেন। কয়েক বছর পর রাঘব যখন তার গ্রামকে বাঁচিয়েছিলেন, সেই কূপের পাশে বসেছিল। তখন সে হেসে জেনেছিল যে কৃষক সর্বদা তার সাথে ছিলেন। তার বিশ্বাস পুনস্কৃত হয়েছিল এবং তার ভক্তি তার গল্প শুনেছিল এবং সকালের জন্য আশাল হয়ে উঠেছিল। তাই রাঘবের কিংবদন্তি এবং কৃষ্ণের খুব একটি কার্যকরী গল্প হয়ে ওঠে। প্রজন্মকে শিক্ষা দেয় যে আটুট বিশ্বাস এবং ঐশ্বরিক বিশ্বাসের সাথে অলৌকিক ঘটনা করতে এবং কষ্টগুলি কাটিয়ে উঠতে পারে। সো বন্ধুরা, এরকম আকর্ষণ ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করবে সেটা। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।